সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে চলছে। দুই দেশের মধ্যে উত্তেজনা একেবারে চরম পর্যায়ে রয়েছে। এখন এই দুই দেশের মধ্যে শক্তির বিচারে যদি যুদ্ধ শুরু হয়, যুদ্ধের মতো পরিস্থিতি শুরু হয়, তাহলে শক্তির বিচারে কারা এগিয়ে থাকবে সেটাই হচ্ছে আলোচনার আজকের বিষয়। দেখেন, জনসংখ্যার দিক দিয়ে ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের দিকে যদি আমরা একটু চোখ বুলাই, আজকে আপনাদেরকে সেখান থেকেই দেখানোর চেষ্টা করব ডেটাগুলো। ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের দিকে চোখ বুলালে দেখতে পাচ্ছি সেখানে ভারতের অবস্থান রয়েছে চতুর্থ অবস্থান ভারতের, এবং সেখানে পাকিস্তানের অবস্থান হচ্ছে 13তম। তো পাকিস্তান এই দিক দিয়ে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। জনসংখ্যার দিক দিয়ে যদি হিসেব করি তাহলে ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি প্রায়। এদিকে পাকিস্তানের জনসংখ্যা মাত্র 25 কোটি। অন্য আরও অনেক দিক দিয়ে বিবেচনা করার আছে, সব কিছু আমরা আলোচনায় আনবো না আজকে। তবে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য হচ্ছে ভারতের 14,55,550। ওইদিকে পাকিস্তানের হচ্ছে 6,54,000। এরপরে রিজার্ভ ফোর্স ভারতের রয়েছে 11,55,000। পাকিস্তানের রয়েছে 5,50,000। ওইদিকে প্যারামিলিটারি ফোর্স ভারতের রয়েছে 25,27,000, পাকিস্তানের 5 লক্ষ। র্যাঙ্কিংগুলো আপনার পাশে দেখতে পাচ্ছেন। এবার ফিনান্সিয়াল বাজেট কার কত দেখতে পাচ্ছেন। এখানেও ভারতের বাজেটটা অনেক বড় পাকিস্তানের চাইতে। ভারতের বাজেটের যদি আপনার র্যাঙ্কিংয়ে খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে 4, এবং পাকিস্তানের ডিফেন্স বাজেট হচ্ছে 38তম। তো এখান দিয়েও পাকিস্তান মোটামুটি পিছিয়ে আছে। পাকিস্তানের ইকোনমি এমনিতেও ভালো না, তারপরেও তাদের সেনাবাহিনীতে বাজেটও অনেক বেশি কম ভারতের তুলনায়। এরপরে ফরেন রিজার্ভের দিকে তাকালে সেখানেও দেখতে পাচ্ছেন ভারতের র্যাঙ্কিং হচ্ছে 5, আর পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 71তম। নিচে আপনারা এই যে একটা বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে ভারতের এই যে নীল অংশটা হচ্ছে ভারতের, এবং এই যে লাল অংশটা এটা হচ্ছে পাকিস্তানের। মানে তুলনামূলক পাকিস্তান অনেকটা পিছিয়ে, প্রায় সব দিক দিয়েই পাকিস্তান অনেকটা পিছিয়ে আছে। একটা ফিনান্সিয়াল অবস্থাটা নাই বিবেচনায় আনি আজকে। এবার আসি এয়ারফোর্স, এয়ার পাওয়ারের দিক থেকে কে এগিয়ে আছে। টোটাল এয়ারক্রাফট ভারতের রয়েছে 2229, যাদের র্যাঙ্কিং হচ্ছে 4। ওইদিকে পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 7, যাদের কাছে এয়ারক্রাফট রয়েছে 1399টি। এবার আসি ফাইটার এয়ারক্রাফট। মানে ফাইটার এয়ারক্রাফট রয়েছে ভারতের কাছে 513টি, এবং পাকিস্তানের কাছে রয়েছে 328টি। এখানে পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 6, ভারতের র্যাঙ্কিং হচ্ছে 4। এরপরে ট্রান্সপোর্টের জন্য যেসব বিমানগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে ভারতের কাছে 270টি, পাকিস্তানের কাছে আছে 64টি। এরপরে ট্রেনার, ওগুলো বাদ দেই, ট্রেনারের দরকার নাই। স্পেশাল মিশন এগুলো দেখব না আমরা দেখব জাস্ট যেগুলো যুদ্ধক্ষেত্রে মূল ভূমিকা পালন করে সেগুলো নিয়ে আমরা একটু ব্যাকআপ যেগুলো সহযোগী সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করব না। এরপর হচ্ছে হেলিকপ্টার রয়েছে ভারতের কাছে 899টি, পাকিস্তানের কাছে রয়েছে 373টি। এরপরে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি, ভারতের কাছে র্যাঙ্কিং হচ্ছে 8, পাকিস্তানের কাছে 57টি, র্যাঙ্কিং হচ্ছে 11। এরপরে ল্যান্ডের দিকে একটু তাকাই আমরা।
ভারতের কাছে রয়েছে 4201টি, ওইদিকে পাকিস্তানের কাছে রয়েছে 627টি। র্যাঙ্কিং 7, ভারতের হচ্ছে 5। এখানে খুব কাছাকাছি, যদিও খুব একটা বেশি এখানে না। এরপরে হচ্ছে আর্মার্ড ভেহিকেল, ভারতের কাছে রয়েছে 1,48,594টি এবং আর্মার্ড ভেহিকেল পাকিস্তানের কাছে রয়েছে 17,516টি। মাত্র এখানে র্যাঙ্কিংয়ে অনেক বেশি ডিস্টেন্স, দেখেন 2 আর হচ্ছে 30। এখানে একটা জায়গাতে পাকিস্তান এগিয়ে রয়েছে, মোবাইল রকেট প্রজেক্টর, যেখানে ভারতের রয়েছে 264টি এবং পাকিস্তানের রয়েছে 600টি। এরপর হচ্ছে নেভাল পাওয়ার, নৌবাহিনীর পাওয়ারে কারা এগিয়ে আছে দেখেন, সেখানেও ভারত এগিয়ে থাকবে, কারণ ভারতের কাছে 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যেরকম এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের কাছে একটিও নেই। এবং দেখেন এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের কাছে 2টি রয়েছে, পাকিস্তানের কাছে একটিও নেই। এরপরে হচ্ছে আর কোথায় আছে, সাবমেরিন ভারতের কাছে রয়েছে 18টি, র্যাঙ্কিং 7, এবং সাবমেরিন পাকিস্তানের কাছে রয়েছে 8টি, তাদের র্যাঙ্কিং হচ্ছে 11। ডিস্ট্রয়ার রয়েছে ভারতের কাছে 13টি, পাকিস্তানের কাছে একটিও নেই। যদি একটু এয়ার পাওয়ারের দিকে ফিরে যাই আমরা, সেখানে ভারতে একটু এগিয়ে থাকবে, সেখানেও বেশ কিছু জায়গাতে। পাকিস্তানের কাছে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে JF-17, যেটি তারা নিজেরা তৈরি করে এবং সেটা ওই চীনের সহযোগিতা এটা তৈরি করে। এবং ভারতের কাছে যেসব উল্লেখযোগ্য যেটি বলা হয়, ওদিকে ভারতের কাছে রাফায়েল রয়েছে রাশিয়ার তৈরি Su-30। তো এইরকম কিছু অ্যাডভান্স বিমান বাংলাদেশের কাছে রয়েছে, ভারতের কাছে। সুতরাং শক্তির বিচারে যদিও পাকিস্তান অনেকটা পিছিয়ে আছে, তারপরেও যুদ্ধ বাঁধলে তো আসলে এই শক্তি দিয়েই সব কিছু বিবেচনা হবে না, মানে বহির্বিশ্ব থেকে সাপোর্ট আসবে, অনেক সাপোর্ট অনেকে পাবে, যাদের কাছে ইকোনমিক্যালি যারা একটু স্ট্রং, বিশেষ করে ভারত এখানে অর্থনৈতিকভাবে খুবই একটু স্ট্রং, সুতরাং তারা সাপোর্ট পাবে। আপনার কাছে 2 টাকা থাকলে অন্য আরেকজন আপনাকে 5 টাকা দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বা আপনার কাছে মানুষ ঘেঁষবে, যখন আপনি একটু দুর্বল হবেন আপনার কাছে মানুষ ঘেঁষতে চাইবে কম আর কি। যদিও পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার মতো তাদের বন্ধু হচ্ছে, সবচেয়ে বড় বন্ধু যদি বলা হয় তাদের পাশে, সেটা হচ্ছে চীন। তো চীন যুদ্ধক্ষেত্রে ওই রকম সহযোগিতা করে না, বা তারা মাঠে নেমে খুব গায়ে পড়ে কাউকে খুব একটা সহযোগিতা করে না। এবং ভারতের যেসব বন্ধু রয়েছে, ভারতের বন্ধু রয়েছে আমেরিকা, ভারতের বন্ধু রয়েছে ইসরায়েল, ও তারা গায়ে পড়ে সহযোগিতা করার মতো মানসিকতা এবং তাদের স্বভাব এটা তাদের আছে। তারা তাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবে, এইরকম বন্ধু ভারতের রয়েছে। কিন্তু পাকিস্তানের ওই রকম বন্ধু রাষ্ট্র খুব কম, তুলনামূলক ভারতের চাইতে অনেক কম। সুতরাং এখন যুদ্ধ বাঁধলে সব কিছু ছাড়িয়ে যাবে, তখন আর সীমানা থাকে না, তখন আর থাকে না সীমানার বাইরে কে কতটা ক্ষমতা দেখাতে পারে, কে কাকে বেশি কাছে টানতে পারে। এবং পাকিস্তানের কাছে পরমাণু হাতিয়ার রয়েছে ভারতের কাছেও, সেদিক দিয়েও মোটামুটি তারা সমানে সমান। তবে এই 2 দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে ভয়াবহ একটা পরিস্থিতির রূপ নিতে পারে, যদি তারা উভয় পক্ষ ওইরকম শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।